আপনারা কিভাবে কাজ করতেছেন বা আপনারা আসলে কাস্টমার স্যাটিসফ্যাকশনটা কিভাবে মেইনটেইন করতেছেন? কাস্টমার ইজ অলওয়েজ রাইট এবং কাস্টমার যদি কোনো কিছুতে কষ্ট পান, কোনো কিছুতে যদি কোনো প্রবলেম ফেস করেন, যিনি প্রোভাইডার আছেন তারই কিন্তু দায়িত্ব সেটা সর্ট আউট করার। আমাদের কিন্তু ভাইয়া 70% কাস্টমার হচ্ছে রিটার্নিং কাস্টমার। সো আপু, এই যে সাজগোজে তো আবার একটা নামও আছে, যে বলে যে সবাই যে বাংলাদেশের, সাউথ এশিয়ান ইন্ডিয়াতে যেমন নায়িকা আছে, সো বাংলাদেশে ওরকম সাজগোজ আছে। সো এই জায়গাটাতে তো আপনারা পৌঁছেছেন, অ্যান্ড উইথ ইউর ইমেন্স এফোর্ট, আপনাদের পুরো টিমের একটা এফোর্ট ছিল এখানে। সো আপনি যেটা বলতেছেন যে কাস্টমারকে হেল্প করা, সো এটা কিন্তু আসলে খুব স্বাভাবিক যে আপনি আসলে যখন একটা ব্যবসা করতেছেন, আপনি যদি এইভাবে চিন্তা করেন যে কাস্টমার ইজ জাস্ট অ্যানাদার পার্টি, যার কাছে আপনি প্রোডাক্টটা বিক্রি করে দিলে আপনার কাজ শেষ, তাহলে আসলে কারেন্ট যে বিজনেস সিনারিও আছে এখানে আসলে সার্ভাইভ করাটাই আসলে অনেক টাফ। না না, কাস্টমার তো ভাই আরেকটা পার্টি না, কাস্টমার তো আমার পার্টি। হ্যাঁ, এক্স্যাক্টলি, কাস্টমার আপনার কাস্টমার যে পার্টি, পাশে আমিও সেই পাশে। সো সেটাই। সে যদি কোনো কিছু নিয়ে কষ্ট পায়, তার যদি কোনো কিছু নিয়ে কোনো অসুবিধা হয়, সেটা দেখার দায়িত্বও কিন্তু আমার। ডেফিনেটলি। তাকে যেরকম হেল্প করা, যে সে কোনো একটা জায়গাতে কোনো একটা ডিফিকাল্টি ফেস করছে, হ্যাঁ, সেখানে তাকে হেল্প করাও আমাদের দায়িত্ব। এবং তারপরে জার্নিটাতে সে কিভাবে আসলে আপনার শুরু করলো, সে কিভাবে সেই জার্নিটাকে কন্টিনিউয়াসলি সে করে যাচ্ছে, এই পুরো জায়গাটাতে তাকে হেল্প করাও কিন্তু আমাদেরই দায়িত্ব। এক্স্যাক্টলি। কিন্তু এখানে একটা প্রবলেম হয় কি আপু, বাংলাদেশে তো এখন অনেক ই কমার্স প্ল্যাটফর্ম, বিশেষ করে এফ কমার্স যদি আমি আরো প্রেসাইসলি বলি। সো এখানে অনেক পপুলার এবং অনেক প্রমিনেন্ট প্ল্যাটফর্মে আমি দেখেছি যে ওনারা আসলে প্রোডাক্ট সেল করার পরে আসলে খুব একটা আর বোদার করে না অ্যাবাউট দ্য কাস্টমার, এটা একটা বিষয়। আর আরেকটা বিষয় যেটা হয় যে ধরেন কাস্টমারের সাথে অনেক সময় মিসবিহেভ করে ফেলে, যে ধরেন কাস্টমার একটু বেশি কোয়েশ্চেন করতেছে, কারণ স্বাভাবিকভাবে অনলাইন থেকে যখন পারচেস করে, বিশেষ করে ফিমেলরা যখন পারচেস করে, স্বাভাবিকভাবে তাদের কোয়েশ্চেন একটু বেশি থাকে। সো এখানে দেখা যায় যে বেশি কোয়েশ্চেন করলে কাস্টমারের উপরে তারা রেগে যাচ্ছে, বা কাস্টমারকে প্রপার রেসপন্স করতেছে না, রেসপন্স টাইমটাও আসলে অনেক ডিলে হয়ে যাচ্ছে। তারপর আবার ধরেন যে যদি কখনো কোনো কারণে আর কি দেখা যায় কাস্টমারের কাছ থেকে অর্ডারটা ক্যান্সেল হয়েছে, হয়তো বা কাস্টমার সকালে বলেছে, বিকালে বলছে যে না আমার আসলে এখন লাগতেছে না। সো ওইটাতেও দেখা যায় তারা অনেক প্রবলেমই ক্রিয়েট করে আসলে। সো এই জায়গাটা থেকে আসলে আপু আপনারা কিভাবে কাজ করতেছেন, বা আপনারা আসলে কাস্টমার স্যাটিসফ্যাকশনটা কিভাবে মেনটেন করতেছেন? আমাদের কিন্তু ভাইয়া 70% কাস্টমার হচ্ছে রিটার্নিং কাস্টমার। হুম, হুম, হুম। এবং আপনি যেটা বললেন যে শুধু আসলে প্রোডাক্টের কিউরেশন কিংবা এই যে বিউটি নলেজ বা এডুকেশনটা না, সার্ভিস অলসো ম্যাটার্স। ডেফিনেটলি। দেখেন, আপনি যেটা বলেছেন আমি আপনার সাথে পুরোপুরি একমত যে কাস্টমার যেহেতু কেনাকাটা করছেন, এবং বিউটি প্রোডাক্ট তো খুবই সেন্সিটিভ জিনিস, হ্যাঁ, এটা নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে। এখন আপনি আসলে কখন রেগে যাবেন? আপনি যদি সেই প্রশ্নের উত্তরটা না জানেন, বা আপনি যদি একটু অ্যাভয়েড করতে চান, হ্যাঁ, এখন আমি যদি নাও জানি, আমি জেনে আপনাকে জানাবো। আমি একটু সময় নিব, আমি জেনে তারপর আমি আপনাকে জানাবো, কিন্তু রাগ হওয়া যাবে না। আসলে সার্ভিস ইন্ডাস্ট্রি তো খুব কঠিন একটা ইন্ডাস্ট্রি, হ্যাঁ, এবং আমাদের এখানে আসলে আমাদের দেশে কিন্তু আম, ব্যবহারের উপরে যে গুরুত্ব দেওয়াটা, আপনি যেটা বলেন, আমি অনেক রেস্টুরেন্টে খেতে গিয়েও দেখি যে আপনার স্টাফদের বিহেভিয়ার আসলে আপ টু দ্য মার্ক না। অনেক সময় অনেক সুপার শপে গিয়ে দেখি যে আপনার বিহেভিয়ারটা আপ টু দ্য মার্ক না। আমি হয়তো বা দেশের বাইরে গিয়ে অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স পাই হসপিটালিটিতে, অনেক জায়গাতেই। তো এটা তো আসলে ভাই একটা ফুল ইকোসিস্টেম, শুধু আমাদের না, এটা কিন্তু সব রাইট। সেক্টরেরই, হুম, হুম, হুম। প্রত্যেককেই এটা আপনার জানতে হবে, মানতে হবে। কাস্টমার ইজ অলওয়েজ রাইট এবং কাস্টমার যদি কোনো কিছুতে কষ্ট পান, কোনো কিছুতে যদি কোনো প্রবলেম ফেস করেন, যিনি প্রোভাইডার আছেন তারই কিন্তু দায়িত্ব সেটা সর্ট আউট করার। সো রেগে গেলে চলবে না, হুম, এবং হুম, হুম। কাস্টমারের সাথে সবসময় খুব রেসপেক্টফুলি বিহেভ করতে হবে, হ্যাঁ, কারণ সে একটা জিনিস কিনছে বিধায় কিন্তু আপনি আমি বেতন পাচ্ছি, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। টু বি ভেরি অনেস্ট। হ্যাঁ, তো ওই জায়গাটা থেকে আমার মনে হয় যে আমরা যদি বিহেভিয়ারের জায়গাটাতে অর্গানাইজেশন ওয়াইজ যদি সবাই একইভাবে বিহেভ করে, কালচারাল একটা ব্যাপার কিন্তু এটা, হ্যাঁ, যে আপনি আসলে খুব ভালো ব্যবহার করেন, আমি আপনার সাথে একসাথে কাজ করি, আমি কথা বলার আগে হচ্ছে খুব রেগেছে, খুব হুম, 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 খটমট করি, হুম, হুম, তাহলে কিন্তু হবে না। আপনি যেরকম করছেন আমাকেও তাই করতে হবে, সকলে হুম। মিলে যখন করে তখন কিন্তু আপনি আসলে একটা সিমলেস এক্সপিরিয়েন্স পান। সো ওই জায়গাটা থেকে আমরা সার্ভিস যাতে সবসময় ভালো হয়, এবং কাস্টমার যাতে রাগ হলেও সেই কাস্টমার যাতে তার রাগটা আমাদের উপর ঝাড়তে পারেন, হুম, হুম, হুম। সেটা আমরা এনশিওর করি। আপনি রেগে গেছেন, আপনি আমাকে বলেন, রাইট। আমি আপনার সমস্যার সমাধান সর্বোচ্চভাবে এক্স্যাক্টলি। করার চেষ্টা হ্যাঁ, করব। হ্যাঁ, এটা তো আমার ঠিক মনে আসতেছে না যে কে বলেছিল এটা, মোস্ট লাইকলি জেফ বেজোস আর স্টিভ জবস, যে আমার যে আনহ্যাপি কাস্টমারটা আছে সে আসলে আমার
সবচেয়ে ভালো অপরচুনিটি, যার কাছ থেকে হচ্ছে আমি ফিডব্যাকও নিতে পারতেছি যে আসলে আমার প্রবলেমটা কোথায়, প্লাস তাকে যদি আমি তখনই হ্যাপি করে দিতে পারি, মানে তার প্রবলেমটাকে যদি আমি অ্যাড্রেস করে দিতে পারি, উনি তাহলে বারবার কিন্তু কিনবেন এবং হি আরো হি অর চারজনকে শি উইল বি বলবেন। মাই হ্যাপিয়েস্ট কাস্টমার। রাইট, কারণ রাইট, মানুষ কিন্তু স্বাভাবিকভাবে পার্সোনালাইজেশন খুব পছন্দ করে। রাইট। তারপরে হচ্ছে যে তার কমপ্লেইনটা কেউ অ্যাড্রেস করতেছে, তার কথাটা কেউ শুনতেছে, এটা আসলে মানুষ খুব ভ্যালু করে। সো ওই জায়গা থেকে আমার আনহ্যাপি কাস্টমার যে আমার জন্য শত্রু বা আমার জন্য খারাপ, ব্যাপারটা কিন্তু এরকম না, 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 কখনোই না, একদমই কখনোই এরকম না। না। প্রত্যেকটা কাস্টমার ইজ ইকুয়ালি ইম্পর্ট্যান্ট এক্স্যাক্টলি। এবং প্রত্যেকেই ভিআইপি। হ্যাঁ, এটাও আমার কাছে মনে হয় যে অনেক জায়গাতে দেখা যায় কি যে কিছু কাস্টমার হয়তো বা একটু বেশি প্রায়োরিটি পাচ্ছেন, কেউ হুম একটু হুম কম হুম। পাচ্ছেন। বাট আমাদের এখানে এটা মোটেই না। আমাদের কাছে আমাদের প্রত্যেকটা কাস্টমার আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, আমাদের প্রত্যেকটা কাস্টমার আমাদের কাছে ভিআইপি বিকজ দে স্পিক ফর আস। এক্স্যাক্টলি। সো এখান থেকে তো আপনার ওয়ার্ড অফ মাউথটা হয়, আর বেসিক্যালি আপনাদের যে বিজনেস টাইপটা বা আপনাদের যে প্রোডাক্টটা, ওইখানে কিন্তু আসলে ওয়ার্ড অফ মাউথটা অনেক অনেক ইম্পর্টেন্ট। ওয়ার্ড অফ মাউথ কিন্তু ভাই শুধু আমাদের না, সবার বিজনেসে এক্স্যাক্টলি না, ইম্পর্ট্যান্ট। আমি সেটাই বলতেছিলাম যে হ্যাপি আসলে হ্যাপি কাস্টমার্স আর ভেরি ইম্পর্ট্যান্ট। হ্যাপি কাস্টমার্স আর ভেরি ইম্পর্টেন্ট, প্লাস যেখানে আসলে রেফারটা অনেক ম্যাটার করে। ফর এক্সাম্পল যে ধরেন মানে নর্মাল রেগুলার গ্রসারি যেগুলো আছে এগুলোতে কিন্তু আমরা অনেক বেশি চিন্তা করি না, বাট যখন আমি এরকম একটা বিউটি প্রোডাক্ট কিনতেছি, এত সেন্সিটিভ একটা জিনিস, আর যেখানে বাংলাদেশে আসলে কপি প্রোডাক্টের মানে একদম ছড়াছড়ি, সেখানে রাইট। কিন্তু রেফারটা আসলে অনেক ম্যাটার করে। সো আপনি ওভারঅল আপনাদের অর্গানাইজেশন ওয়াইড এই কালচারটা আপনারা কীভাবে এস্টাবলিশ করতেছেন? আই মিন হচ্ছে গিয়ে যে কিছু কিছু বিজনেসের ক্ষেত্রে দেখা যায় কি যে ধরেন শিফট ওয়াইজ তো আসলে এই কাস্টমার সাপোর্ট টিমটা কাজ করে। তো ধরেন এক শিফটের যে আছে সে আসলে খুবই কর্ডিয়াল, সে খুব মনোযোগ দিয়ে শুনে কাস্টমারের কথা, খুব ভালোভাবে সাপোর্ট করে। আবার আরেকটা শিফটে যে আসছে সে আবার একটু বিরক্ত, সে আবার একটু অ্যারোগেন্ট, সো সে আবার প্রপারলি বিহেভ করে না। সো দেখা যায় কি যে কনসিস্টেন্সি থাকে না, কাস্টমার সাপোর্টের একই কাস্টমার দুইবার টেক্সট দিয়ে পেজে দুই রকম রেসপন্স পায়। সো এই কমন প্রবলেমটাকে আসলে আপনারা কিভাবে নেভিগেট করতেছেন? আচ্ছা, এই জায়গাটায় আমি আপনাকে একটা জিনিস বলতে পারি। আপনি যদি আজকে এইখানে আমাকে না ডেকে আমাদের কোম্পানিতে ধরেন জয়েন করেছে ১ বছর হয়েছে, এরকম একজন ইয়াং একটা মেম্বারকে যদি আপনি নিয়ে আসতেন, আমি যে কথাগুলো বলছি সেও একই কথা বলতো। সো উই অল স্পিক ইন দ্য সেম ওয়ে এবং আমি যেটা শুরু থেকেই বলছি যে আসলে এটা পানির ধারার মতো কালচার। কালচার ইজ সামথিং ইট হ্যাজ টু বি ইনক্লাইন্ড উইদিন দ্য অর্গানাইজেশন। হুম। আপনি যা বলবেন আমিও তাই বলবো। আপনার সাথে আমার কথার কোনো ডিফারেন্স এক্স্যাক্টলি, থাকবে না। হ্যাঁ। সো শিফট বলেন আর যাই বলেন না কেন, আমাদের এখানে যারা জয়েন করে তাদের শুরু থেকেই আসলে ভিগারাস ট্রেনিং হয় এবং তারা ট্রেনিং এর মধ্যেই থাকে এবং কাস্টমার স্যাটিসফ্যাকশনের জন্য যা যা করা লাগে, এই যে আপনার শুধু বিহেভিয়ারের দিক থেকে না, আমরা যেহেতু বিউটি সেক্টর নিয়ে কাজ করি, এখানে প্রচুর পড়াশোনার ব্যাপার আছে। আপনি একই সাথে ২-৩টা অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট কাউকে সাজেস্ট করতে পারেন না যদি সে হুম। অলরেডি অনেক প্রবলেমেটিক স্কিন নিয়ে আপনার কাছে আসে। তো আমাদের প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট নিয়ে, প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে, প্রত্যেকটা ব্র্যান্ড নিয়ে অনেক বেশি পরিমাণে পড়াশোনা করতে হয়। এটা আমাদের যে ৮টা রিটেল আউটলেট আছে, আমাদের রিটেলের যে কলিগরা আছে, আমাদের কাস্টমার কেয়ারে যারা আছেন, আমরা যারা ব্র্যান্ডস নিয়ে কাজ করছি, আমাদের প্রত্যেকে প্রচুর পড়াশোনার মধ্য দিয়ে থাকতে হয়। সো এই কারণে আপনি অ্যাক্রস দ্য কোম্পানি আসলে সবার কাছ থেকে একই উত্তর পাবেন।